আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অবশ্য বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি, কাউন্টারে বসে আছি। আমার গাড়ি ছিল অবশ্য 11:30টায়, যেহেতু মালামাল বেশি ছিল সেই কারণে আমার 12টার দিকে গাড়ি আসছিল। অবশ্য গাবতলী মাজার রোড থেকে আমি গাড়িতে উঠছিলাম। কাউন্টারে অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা মেয়ে অবশ্য ছোট বই বিক্রি করছিল, সে আমাকে বলতেছিল যে আপু বই নেবেন? পরে আমি বললাম ঠিক আছে, বাচ্চা যেহেতু আছে তুমি আমার 4টে বই দাও। 4টে বই পার পিস ছিল অনলি 20 টাকা। আমি 80টা দিয়ে বইটি নিলাম, ঠিক আছে। আমাকে আবার 20 টাকা ব্যাগ দিল। এই তো আমি চলে এসেছি আমার এলাকার ভিতরে। অবশ্য কিছু ভোরবেলা কিছু ফল কিনে নিয়েছিলাম। ছোট ভাইয়া এসছে, ভাইয়ের ছেলে এসছে, বড় ভাইয়ের সাথে করে। দেখতে পাচ্ছেন এই যে দুজনা। ভাইয়াকে টাকা দিলাম, ভাইয়া ফলটা কিনে দিল। এবার বাড়িতে রওনা দেব। বাড়িতে অলরেডি চলে এসেছি। আসার পরে সকালবেলায় আমার বড় ভাইয়ের মেয়েকে আমি ডাকছিলাম আয় আমার কাছে। ও একটু চুপচাপ হয়ে গেছে ধানপানে। আবারও চলে আসলাম সকালবেলা। ওই সময় পেয়ারা বাগানে এসে দেখছি ভাইয়ের ছেলে পেয়ারা ভাঙতেছে। ব্যাপারে এসছে পেয়ারা কিনতে। সেই সময় আমি বললাম ঠিক আছে, আমি পেয়ারা বাগানে একটু ঢুকে দেখি। ওই যে ভাইয়ের ছেলে অবশ্য পেয়ারা ভাঙতেছিল। দেখতেছি যে আমি আবার কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম, সাথে পেয়ারাও নিয়ে নিলাম কিছু। পেয়ারা ব্যাপারীরা অবশ্য পেয়ারা সাজাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে অনেক পেয়ারা পাড়ছিল। পেয়ারার বাগান যেহেতু অনেক বড়, 4 বিঘে জমির উপরে, তাহলে বুঝতেই পারছেন কতগুলো পেয়ারা হবে ভাঙলে। প্রত্যেকটা গাছ থেকে পেয়ারা বাছাই করে পাড়া লাগে, সেই কারণে এবার ক্যারেটে প্যাকেটিং করতেছে। আমি আবার পেয়ারা নিয়ে ভিডিও কিছু শ্যুট নিয়ে নিয়েছিলাম নিজে নিজে, যেহেতু আমার ক্যামেরাম্যান ছিল না। একাই অবশ্যই সব কিছু করা লাগছে। দিনমজুরি যারা আছে ওই যে ব্যাপারীর সাথে করে কাজ করতেছে। আমি আবার বাগানের ভিতরে ঢুকে যে আর একটু করে নিলাম, আরও কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম। যেহেতু চারিদিকে রাউন্ড দেওয়ার পর বাসাতে আসলো, আসার ভিতরে আমার বাগানে একটু তাদের কাছে ফিরলাম। পেয়ারা কিছুটা অবশ্য আমি ভাইয়ের মেয়ে বাড়িতে নিয়ে আমার হাতে দিলাম। যে আমার ভাইয়ের মেয়েকে বলতেছে আয় আমার সাথে খাওয়ার জন্য। পরে ও বাড়িতে বসে খেলাম। এবার হচ্ছে বিকাল টাইমে ভাবি বলছিল ভাপা পিঠা বানাবে, তো আমার একটু শিলপাটে হচ্ছে চাল বেটে দিতে করেছিলাম। আমি কিছুটা অবশ্য বেটে দিয়েছিলাম। পরে এটাই আবার ছোট ভাই দেখলাম সকালবেলা গেছে, তা অনেক দেশি মাছ ধরে নিয়ে এসছে। ছোট ভাই অনেক দেশি মাছ, পুঁটি মাছ, জিওল মাছ, তারপরে চ্যাং মাছ ধরে নিয়ে এসেছিল। দেখতে পাচ্ছেন একবারে টাটকা। সকালবেলা যেহেতু গেছে, সন্ধ্যেবেলা প্রায় বিকালবেলা চলে এসেছিলো। আমি আবার বিকালবেলা ভাবির সাথে করে একটু ডাক্তারকে নিয়ে গেছিলাম। এই যে আমি, ভাবি, ভাইয়ের ছেলে সব একসাথে। এগুলো কিছুটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজতে দেখলে অবশ্যই আমাকে ফলো করে দেবেন। আমি আবার সর্ষে খেতে একটুক্ষণ দাঁড়াইয়ে কিছুটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, টিকটক বলেন, রিলস বলেন, যাই বলেন, এটাই ছোট শর্ট ভিডিও করে নিলাম। এবার চলে আসলাম বাড়িতে আসার পরে সেই বেটে রাখা চালগুলোর সাথে নারকেল মিশিয়ে দিয়ে, চিনি মিশিয়ে দিয়ে অবশ্য কিছু ভাপা পিঠা বানাই দিচ্ছিল। দেখতে পাচ্ছেন অবশ্যই এটা আমার ছোটোভাবে বানাচ্ছিল। কথায় যদি কোনো ভুল ত্রুটি হইতে হয় আপনারা ক্ষমা করে দেখুন, যেহেতু আমি নতুন পেজে ব্লগ করতেছি। আপনাদের মতো অত স্মার্ট না, গ্রাম্য মেয়ে, সাধারণ ঘরের মেয়ে আমি, ঠিক আছে। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি, যা পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে। সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে আমি, সোনিয়া। সেই পর্যন্ত আপনারা সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই আশাই করবো আপনাদের কাছে। আপনারা যদি সাপোর্ট না করেন অবশ্যই আমি নিজে কোনো কিছু করতে পারবো না। 10 মিলে করি কাজ, হারে জিতে নাই লাজ। ভাপা পিঠা অবশ্য চুলার উপর দিয়ে যাচ্ছে। এটা আমাদের মাটির চুলা ছিল গ্রামের বাড়িতে। মা রান্না করছিল ভাবি সহ। এই যে ভাপা পিঠা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে করি। আল্লাহ হাফিজ।